নমস্কার বন্ধুরা, লক্ষ্য পিজানা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে রবিবার, তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আগের যে পায়রা দিনে যে সেল ভিডিওটা দিয়েছিলাম, মোটামুটি সব পায়রাই সেল হয়ে গেছে। তো আজকে একটা নতুন ভিডিও করছি। আজকে ভিডিওটার অনেক কিছু সারপ্রাইজ আছে, ঠিক আছে? সারপ্রাইজ তো আছে, সেটা তোমাদের লাস্টে দেখাবো। মানে অনেক দিন আমি চাইছিলাম সেটা, যারা আমার ভিডিও দেখো তারা হয়তো বুঝতে পেরে যাবে যে আমি কী বলতে চাইছি, ঠিক আছে? তো সেইটা নিয়েও লাস্টে কথা বলবো। আর যে কিছু ব্রিডিং প্রোগ্রেস হয়েছে, তো সেগুলো তোমাদের দেখাবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হেভি বন্ধুরা, এই দেখো আমি পায়রার ঘরে চলে এসেছি, ঠিক আছে? তোমাদের প্রথম থেকে শুরু করছি, এইখান থেকে শুরু করি তোমাদের দেখানো, ঠিক আছে? একটা জিনিস। তো এই দেখো, এদেরকে তো জোড়া অনেকদিন আগে দিয়েছি, এরা এখনও ডিম দেয়নি, ঠিক আছে? দেখা যাক। আর এই যে নিচে এরা যে ডিম পাড়ছিল, মদ্দাটা মিটিং অতটা ভালো করে করতে পারছিল না, ওই জন্য 3বার ডিম ফলস গেছিলো, ঠিক আছে? তো ভালো করে লেজ কেটে দিতে এবারে একটাই ডিম পেড়েছে, সেই ডিমটাতে এর ব্লাড এসেছে, ঠিক আছে? এইটা একটা ভালো খবর আছে, ঠিক আছে? আর তোমাদের দেখাই, এই দেখো যা চোখের নিচে পক্স হয়েছিল, এ দেখো এর গেট আপ আস্তে আস্তে ফিরে যাচ্ছে, ঠিক আছে? একে আর চিনতে পারবে না, যখন অ্যাডাল্ট হয়ে যাবে একে আর চেনা যাবে না, ঠিক আছে? আর তোমাদের দেখাই, এই যে এখানে লাল আর কালোটা জোড়া দিয়েছিলাম, এটা তো ডিম দিয়ে দিয়েছিল অনেকদিন আগে, প্রায় 14 দিন হয়ে গেল, ঠিক আছে? ডিম দিয়ে দিয়েছে, 14 দিন হয়ে গেছে, আর 4-5 দিন পরেই হয়তো বাচ্চা বেরিয়ে যাবে। আর এইখানে একটা নতুন জোড়া করেছি, ঠিক আছে? এই যে ইয়েলোর সাথে ব্ল্যাকটা জোড়া করেছি, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে টেলমার্কগুলো এখন সব ডিমে আছে বলে এদিক ওদিক করতে পারছি না। যখন বর্ষাকালের সময় আলাদা করব, তখন মানে টেলমার্কে ভালো ভালো সেট করে নেবো। মানে হচ্ছে এই ইয়েলোর সাথে ওই ইয়েলো ফিমেলটার জোড়া দেবো, একটা ইয়েলো সেট হয়ে যাবে। এই ব্ল্যাকটার সাথে এই ব্ল্যাকটার জোড়া দেবো, একটা ব্ল্যাকের সেট হয়ে যাবে। আর এইখানে তো ব্ল্যাকের সেটই আছে, আর এই যে রেড ফিমেলটার সাথে এই রেড মেলটা দিয়ে দেবো, তাহলে দুটো ব্ল্যাক, একটা ইয়েলো, একটা রেড হয়ে যাবে, ঠিক আছে? সেটটা আমার কাছে। আর এই যে আমার বাইরে যে সাদাগুলো থাকে, এদের একটা বেবি হয়েছে, এই যে ভেতরে আছে, এই যে ভেতরে একটা বেবি, দুটো বেবি হয়েছিল, কিন্তু ছোটোবেলা একটা মারা গেছে। এটা ফিমেল বেবিটা, প্রথমের বেবিটা মারা গেছে, ঠিক আছে? আর এই যে এখানে একটা জোড়া বসিয়েছি নতুন, এই যে এই স্যাডেলটার সাথে এই সাদাটার একটা জোড়া বসিয়েছি, ঠিক আছে? এদের একটা জোড়া বসিয়েছি। আর এই যে কালোগুলো ডিম দিয়ে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে কালোগুলোর মেল বেবি, মানে প্রথমের ডিমটাতে ব্লাড এসছে, সেকেন্ড ডিমটাতে ব্লাড আসেনি। আগে কি হচ্ছিল, প্রথম মানে প্রায় 3টে লট আমি সবাইকে একটা একটা করেই পায়রা দিয়েছি কালোর, সবার কাছে মেল হয়ে গেছে। আগের যে 3টে লটের বাচ্চা হচ্ছিল, ফিমেল বাচ্চাটা কোনোভাবে মারা যাচ্ছিল, ঠিক আছে? এবারে ফিমেল ডিমটাতে ব্লাডই আসে না, দেখি কি করা যায়। আর এই যে সিলভারগুলো আবার ডিম দিয়ে দিয়েছে, ঠিক আছে? এরা তো বাচ্চা দিয়েই যাচ্ছে, এরা আবার ডিম দিয়েছে। এরা মানে প্রচুর সেট হয়ে গেছে ঘর, অনেক বাচ্চা দিল এরা আমাকে, প্রত্যেকবার দুটো বাচ্চা দেয়, একটা বাচ্চাও মিস যায় না এদের। কালারটা হয়তো এদের মতো পাই না, কালো কালো গোলা কালার পাই, কিন্তু একটা বাচ্চাও মিস যায় না এদের আমার কাছে। দুটোই ওটা একদম পারফেক্টভাবে বড় হয়। আর এই যে এদের কাছে তো আগের বারে সিলভার বাচ্চা উঠেছিল, এবারে একটা ডিম পেরেছি, একটা ডিমে ব্লাড এসেছিল, এই যে একটা বাচ্চা হয়ে গেছে, তো দেখা তো এই যে একটা বাচ্চা হয়েছে, ঠিক আছে? দেখা যাক, এটা মনে হচ্ছে সিলভার হবে না, এটা সাদা হবে, কারণ ঠোঁটটা সাদা হয়েছে দেখছি। ঠোঁটটা হালকা কালচে হলে বুঝতে পারি যে এটা সিলভার হবে, কিন্তু এটা ঠোঁটটা সাদা হয়েছে, মনে হয় সাদাই বাচ্চাই হবে, সাদা কালার হবে। তো চলো তোমাদের সারপ্রাইজটাতে এবার নিয়ে যাই, আসল সারপ্রাইজটা। দাঁড়াও, তোমাদের সারপ্রাইজটা এখন লাস্টে দেখাবো। এইখানে একটা করেছি, এইখানে ওই স্যাডেলটাকে বার করে দিয়েছি, স্যাডেলটাকে বার করে বাচ্চাগুলোকে এখানে করে দিয়েছি, তো এর এখানেই বড় করছে। আর শুধু খারাপ খবর বলতে এই একটা পায়রা একটু শরীর খারাপ হয়েছে, তো ট্রিটমেন্ট করছি, দেখা যাক কী হয়। আর এই যে এখানে কী করেছিল, আমেরিকান মেলটার সাথে মিটিং করেছিল, এখানে ডিম দিয়েছে, একাই তা দিচ্ছে। কিছু কাজ করে না, এমনি বাচ্চা পায়রাটা দিয়ে এখানে একাই তা দিচ্ছে, আমেরিকানের ডিম, ব্লাডও এসে গেছে ডিমে, ঠিক আছে? এবার তোমাদের আসল জিনিসটা দেখাই। এই দেখো বন্ধুরা, এই যে আমার আমেরিকানের জোড়া। এদেরকে তো ঘরে জোড়া দিয়ে রেখে দিয়েছিলাম খাঁচার মধ্যে প্রায় 8 মাস,
প্রায় 8 মাস পায়রাটা রেখে দিয়েছিলাম, কি মাঝে মাঝে হয়তো চেঞ্জ করতাম, মানে জোড়া ফের ভেঙে দিতাম যে যে ডিম পাড়ে নাকি দেখার জন্য। এই যে 8 মাস পরে এ নিয়ে এইখানে করার পর এনার এই খোপটা পছন্দ হয়েছে, তো এনার পেটে ডিম এসছে, ঠিক আছে। তো এতদিন ওইখানে ছিল, ওইখানে ওর খোপটা পছন্দ হচ্ছিল না, ওর খোপটা পছন্দ হয়নি বলেই ও ডিম দেয় না। আমি কতবার ভেবেছি হয়তো ডিম পারে না পায়রাটা, কি হয়তো ভাজা বা কোনো ক্ষেত্রে ভেবেছিলাম যে সেল করে দেবো, কিন্তু করিনি। না, আমি একবার দেখবো, অন্য ঘরে দিয়ে দেখবো। তো এইখানটাতে একটা এরকম গার্ড করে আমি ঠিক আছে এখানে বসাই, একে দেখি। এই দেখো বসানোর পর দেখছি এই পেট, বুঝতে পারবে পেটে ডিম এসে গেছে, আমি ফিল করতে পারছি। এই যে ডিমের খোসা দিয়েছিলাম, দেখো সব খেয়ে নিয়েছে। ডিমের খোসা খাচ্ছে মানে বুঝতে হবে যে ওর পেটে ডিম আছে। ডিমের খোসার গ্রিটে যখন টান দেবে তখনই বুঝতে পারবে যে ওর ডিম দেবে পায়রাটা। এই দেখো কেমন খাবে, দেখো কত বাবা, এই দেখো খাচ্ছে, দেখো মানে ওর পেটে ডিম এসছে। যখনই তোমার পায়রা দেবে ফিমেল পায়রা গ্রিট খাবে আর ডিমের খোসা খাওয়ার জন্য ছটফট করবে, জানবে যে ওর ডিম পাড়ার মুডে আছে, ঠিক আছে। তখন ওদেরকে এইগুলো দেওয়ার চেষ্টা করবে, দেখবে ভালো ডিমটা পায়। ঠিক আছে বন্ধুরা, এইটাই ছিল মেন সারপ্রাইজ। ডিমে ব্লাড আসবে কি আসবে না সেটা পরের ব্যাপার, আপাতত ডিমটা একবার তো পারুক। ডিম ব্লাড আসার চান্স বেশি আছে, কারণ এই মেলটার সাথে এই সাদাটার কিন্তু ডিমে ব্লাড আসে, তো আশা করি এর সাথে ব্লাড আসার চান্স আছে। যদি ব্লাড নাও আসে আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি চাইছিলাম যে ডিম পারুক একবার। এই যে একবার পেট পাকতে শুরু করে দিল, এর ঘরটা এখানটা সেট হয়ে গেল, এবার মানে পরপর পেরেই যাবে। একে যদি ভালো মন্দ খাওয়া দাওয়া আর ভিটামিন ক্যালসিয়াম দেয় পরপর পেরেই যাবে। আর মানে ঘরটা সেট হয়ে গেছে, আর মানে দাঁড়াবে না, এবার দিতেই থাকবে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমে এলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।